হরে কৃষ্ণ, রাধে রাধে। মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা উঠে দেখো মাথাটা খারাপ করে দিচ্ছে, খালি বলে কী খাবো কী খাবো কী খাবো। তো ঘরে আর কিছু খুঁজে না পাইয়ে দেখলাম কতগুলো শ্বেতানা মুড়ি রয়েছে, সেগুলোকে কী করা যায় সেইটা নিয়ে রান্না করে আসলাম। তেল গরম করে কতগুলো গোটা গোটা কারি পাতা ছাইড়ে দিলাম, দিয়ে এই যে কতগুলো পেঁয়াজ কুচাই নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ঘাটানাটা করতে করতে হঠাৎ মনে পড়লো যে লঙ্কা তো কুচানো হয়নি। তো তখন কি করব, আর ঘাটানাটা করতেই আছি। তারপরে বরকে বললাম, তুমি ক্যামেরাটা ধরো, আমি কতগুলো লঙ্কা কুচাইনি। তারপরে দেখেন এরকম ঘাটানাটা করতে করতে যখন এটা একটু লাল লাল হয়ে গেল পেঁয়াজগুলো, তখন তিনটে আমি এখানে তিনটে লঙ্কা কুচাই দিছি। আপনারা যে যেরকম ঝাল খান সে সেরকম দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো আমি এরকম তিনটে লঙ্কা কুচাই এরকম দিয়ে দিলাম। যখন এই পেঁয়াজগুলো পুরো লাল লাল হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কতগুলো চানাচুর। সত্যি কথা বলতে গেলে আষাঢ় মাস আসার আগে সব কিছু যেমন সেতায় যাবে ভাবতেও পারিনি। কিছুই যেন ঘরের মচমচা নাই, সব কিছুই যেন সেতায় রয়েছে। তাই ভাবি আমি চানাচুরগুলো আচ্ছা করে একটু ভাজে নিলাম, যাতে একটু ভাল লাগে, বেশি বেশি মচমচা হয়। তো আপনারা এরকম করে খাবেন, দেখবেন ভাল লাগবে। তো আমি বাদাম টাদাম দিয়ে কতগুলো চানাচুরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঘাটানাটা করতে শুরু করছি। তো এরকম ঘাটানাটা করতে করতে যখন চানাচুরগুলো একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসলে আপনারাও বুঝতে পারবেন সব কিছু দিয়ে ভালো করে মিশে যাবে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, শাওন এইটাকে কী করবেন, এর মধ্যে সেই সাতানো যে মুড়িগুলো থাকবে আপনাদের, সেই সাতানো মুড়িগুলো ঢাইলে দেবেন। কারণ কি, সাতানো মুড়ি দেখবেন এমনি ঘরে থাকলে পরে কেউ খাইতে চায় না। তো কী করব, তো তাই ভাবলাম একটা আইডিয়া তো করতেই হবে, একটা কিছু না করলে তার এগুলো খাওয়া যাবে না, আবার ফেলে দিতেও কষ্ট লাগে। তো আমি তখন কী করছি, যে সাতানো মুড়িগুলো ছিল সেগুলো সবের মধ্যে ঢেলে দিলাম একে একে। কী বলে তো, এইগুলো যদি আজকে ভেবে না খাওয়াই না, ওরা আর এইগুলো খাবে না। ওই জন্যই ভাবলাম যে এইগুলো তো খাওয়াইতেই হবে, তো কী করে খাওয়াবো, সেই জন্যই আজকে এই পদ্ধতিটা বার করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। তো আমি এই মুড়িগুলো সব দিয়ে এইভাবে আবার ঘাটানাটা করতে করতে শুরু করলাম। ঘাটানাটা করতে করতে মুড়িগুলোকে ভালো করে আবার একসাথে মিশিয়ে নিলাম। যখন এই মুড়িগুলোকে দেখবেন একটু সরু সরু হয়ে যাবে, মুড়িগুলো একটু চিপসে আসবে, এবং মুড়িগুলো দেখবেন একেবারে অন্যরকম হয়ে গেছে দেখতে, চাল ভাজার মতন হয়ে যায়। তো এই মুড়িগুলোকে এরকম ঘাটানাটা করে ভালো করে ভাজতে থাকবেন কম আছে, একদম আঁচ বাড়াবেন না, তাহলে পরে একবারে সব পুড়িয়ে কিন্তু কালা হয়ে যাবে। তাতে হালকা করে একটু লবণ ছিটিয়ে দেবেন, যাতে আর একটু বেশি স্বাদ লাগে। এরকম ঘাটানাটা করতে করতে দেখেন আমার মুড়িগুলো কত সুন্দর হয়ে গেছে। আর এরকম গরম গরম এই মুড়িগুলো খাইতে চার সাথে হেভি লাগে। আপনারা একদিন বানায় খাই দেখবেন, তারপরে আমার বলবেন। নামানোর আগে দেখেন সবাই হামলা দিয়ে পড়ছে একেবারে খাওয়ার জন্য, দেখছেন।